ज्ञानातिमिरान्धस्य शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथन्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिके मुखं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दं नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने नमो आचार्य पदाय निताय कृपदायिने गौरकथा दामोदाय नगरकान्त। हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই। তো আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্দের পঞ্চম অধ্যায় থেকে অধ্যয়ন করছি। আপনারা ক্লাস রিভিউ শ্রবণ করলেন যে কিভাবে নারদ মুনি তিনি ব্রহ্মাজির কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এবং নারদ মুনির দ্বারা সুন্দরভাবে জিজ্ঞাসিত হয়ে ব্রহ্মাজি প্রসন্ন হয়ে তিনি উত্তর প্রদান করা শুরু করবেন। 9 নম্বর শ্লোক থেকে আমরা 9 নম্বর শ্লোকে যাই। 9 নম্বর শ্লোকটি পড়ব। हरे कृष्ण। श्रीमद् भागवतम द्वितीय स्कंद पंचम अध्याय श्लोक नং 9। ब्रह्मा उवाच सम्यकारणिकस्यदं वत्स ते विचिकित्सितं यदहं चोदितं सम्य ভগবদ্বীর্যদর্শনে। অনুবাদ: ঋষি ব্রহ্মা বললেন, হে বৎস নারদ, সকলের প্রতি কৃপা পরবশ হয়ে এমনকি আমার প্রতিও তুমি এই সমস্ত প্রশ্নগুলি করেছ, কেননা তার ফলে পরমেশ্বর ভগবানের পরাক্রম দর্শন করে অনুপ্রাণিত হয়েছে। হরে কৃষ্ণ। এখানে 9 থেকে 13 পর্যন্ত যে শ্লোকগুলো আছে এই শ্লোকগুলোকে বলা হয় যে ব্রহ্মা তিনি নারদ মুনির যে সন্দেহ, নারদ মুনির একটি মিথ্যা বিশ্বাস ব্রহ্মার প্রতি, সেই মিথ্যা বিশ্বাস দূর করলেন এবং নারদ মুনির একটি ভুল ধারণা সেটি তিনি নিরসন করবেন। 9 থেকে 13 পর্যন্ত শ্লোক। এখানে ব্রহ্মাজি একটি তত্ত্ব প্রকাশ করেছেন এই 9 নম্বর শ্লোকে। সেই তত্ত্বটি হচ্ছে এই যে আমাদের পূর্বসূরীরা বা আমাদের গুরুবর্গদের মহিমা ব্যক্ত করা উচিত। অর্থাৎ ব্রহ্মাজি কার কাছ থেকে এই দিব্য জ্ঞান তিনি পেয়েছিলেন। ব্রহ্মাস্থানে যদি আমরা নিজেদেরকে একবার চিন্তা করি তাহলে
আমরা কি উত্তর দিতাম নারদ মুনির এই প্রশ্নের উত্তরে? আমরা সাধারণত এরকম হয়, তাৎপর্যশীল প্রভু এটা বর্ণনা করেছেন যে আমরা যখন কোনো স্থান হতে বা কারো কাছ থেকে প্রশংসা পাই, বা আমরা যখন কারো কাছ থেকে কোনো প্রশংসা শুনি, আহ তখন আমরা কি বলি? তখন আমরা বলি সাধারণত এটা আমি করেছি, বা এটা আমার দ্বারা সম্পাদিত হয়েছে। তো ব্রহ্মাজির স্থানে যদি আমরা হতাম, তাহলে হয়তো নারদ মুনির এই প্রশ্ন শুনে আমরা খুব প্রসন্ন হতাম, এবং আমরা বলতাম, হ্যাঁ তুমি যেটা ভাবছো যে এটা আমি করেছি, এটা আমার দ্বারা সম্পাদিত হয়েছে, এই সৃষ্টিকার্য আমি করেছি। কারণ নারদ মুনি তো তিনি সেভাবে সম্বোধন করছিলেন ব্রহ্মাজিকে। কিন্তু ব্রহ্মা এখানে দেখুন শুরু করছেন কিভাবে। 9 নম্বর শ্লোকে তিনি শুরু করছেন, তোমার এই প্রশ্নে আমাকে ভগবানের মহিমা বলতে অনুপ্রাণিত করছে। আমাকে ভগবানের মহিমা বলার জন্য সুযোগ করে দিয়েছে তুমি, ব্রহ্মাজি বলছে। এটা এভাবে কিন্তু ব্রহ্মাজি শুরু করছেন, যে তোমার এই প্রশ্ন শুনে আমি ভগবানের মহিমা বলতে পারো, ভগবানের মহিমা বলার একটা সুযোগ পাচ্ছি, আমি সৌভাগ্য লাভ করছি। এবং আরো কি বলছেন, যে হে নারদ, তুমি অত্যন্ত দয়ালু, তুমি অত্যন্ত দয়ালু, তোমার এই প্রশ্নে আহ, ভগবত স্মৃতি জাগরিত হচ্ছে আমার, আমি ভগবত স্মৃতি প্রাপ্ত হচ্ছি। যেভাবে আমি সৃষ্টির শুরুতে ভগবানের কাছ থেকে আমি প্রকটিত হয়েছিলাম, ভগবানের নাভি কমল থেকে, সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে যাচ্ছে। অর্থাৎ ভগবত সম্বন্ধে আমার পুনরায় আমার স্মৃতি জাগরিত হচ্ছে। সেজন্য তুমি অত্যন্ত দয়ালু, তুমি এই প্রশ্নগুলো করে আমাকে পুনরায় ভগবানের স্মৃতি প্রদান করলে, আমি যার থেকে সৃষ্ট হয়েছি, যার কাছ থেকে আমি দিব্য জ্ঞান সমূহ প্রাপ্ত হয়েছি, সৃষ্টির রহস্য জানতে পেরেছি, তার কথা আমার মনে পড়ে যাচ্ছে। তো সেজন্য তিনি বারবার নারদ মুনিকে ধন্যবাদ দিচ্ছিলেন, এবং ভগবানের গুণ বর্ণনা করার যে সুযোগ তিনি লাভ করেছেন, সেই প্রসঙ্গটাই তিনি এখানে বলছেন। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য প্রভুপাদ সেটা বর্ণনা করেছেন, যে একজন যথার্থ প্রচারক আমরা কিভাবে চিনতে পারি, বা কিভাবে একজনকে আমরা বলতে পারি ইনি যথার্থ প্রচারক, বা একজন ব্যক্তি কখন যথার্থ প্রচারক হতে পারে। যদি এই প্রশ্নগুলো উঠে আসে, তাহলে তার উত্তর হচ্ছে এই, যে প্রথম লক্ষণ হচ্ছে যিনি ভগবানের প্রসঙ্গ বলে আনন্দ পান, ভগবানের প্রসঙ্গ বর্ণনা করার সময় যিনি অত্যন্ত আনন্দিত হন, আনন্দ পান, তিনি হচ্ছেন যথার্থ প্রচারক হতে পারেন। বা তিনি ভগবানের প্রসঙ্গ আরো বেশি বেশি বলতে চান, বলার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, কেউ জিজ্ঞেস করলে ভগবানের প্রসঙ্গে অত্যন্ত আনন্দিত হন, তিনি হচ্ছেন যথার্থ প্রচারক। ব্রহ্মাজি তিনি ভগবানের প্রসঙ্গ যখন বলতে বলা হয়েছে নারদ মুনি কর্তৃক, যখন তিনি জিজ্ঞাসিত হলেন, তিনি অত্যন্ত আনন্দিত হলেন। সেজন্যই তো উনি যথার্থ আমাদের সম্প্রদায়ের প্রথম আচার্য হচ্ছেন তিনি, এই ব্রাহ্মমধ্য গরীয় সম্প্রদায়। তো সেই জন্য ব্রহ্মাজি থেকে আমরা এই পরম্পরাটা পাই, যে ভগবত প্রসঙ্গ যখন কেউ বলতে বলা হয়, তখন সেখানে অত্যন্ত আনন্দিত হওয়া উচিত, বা যিনি আনন্দিত হন তিনি হচ্ছেন যথার্থ প্রচারক। ব্রহ্মা সেই জন্য তিনি অত্যন্ত আনন্দিত হলেন, এবং আনন্দিত হয়ে তিনি আহ নারদ মুনিকে ভগবত প্রসঙ্গে তিনি বর্ণনা করছিলেন। সেই সাথে তিনি নারদ মুনির যে অজ্ঞতা, বা নারদ মুনি যে আহ একটা একটা যে ভ্রান্তি নারদ মুনির মধ্যে জেগে উঠেছে ব্রহ্মা সম্পর্কে, সেটি তিনি দূর করবেন। ভ্রান্তির কারণটা কি? প্রথমটা হচ্ছে, নারদ মুনির মধ্যে এই ধরনের ভ্রান্তি আসলোই বা কেন, কি জন্য এসেছে, সেই প্রসঙ্গটাই ব্রহ্মাজি বলবেন, যে এই এই নারদ মুনির মধ্যে এইরকম অজ্ঞতা আসার কারণ কি। 10 নম্বর শ্লোকে আমরা যাই, 10 নম্বর শ্লোকটি। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। শোনা যাচ্ছে প্রভুজি? হ্যাঁ। নয়নীতম তব তচ্ছয়পি যথা মাম প্রব্রসীদেব অবিকায় পরমত্ত তাবত্তম যত হি মে। অনুবাদ: তুমি আমার সম্বন্ধে যা বলেছ তা মিথ্যা নয়, কেননা যতক্ষণ পর্যন্ত কেউ আমার থেকে পরতর পরম সত্য পরমেশ্বর ভগবান সম্বন্ধে অবগত না হয়, ততক্ষণ পর্যন্ত সে অবশ্যই আমার বীর্যবর্তী কার্যকলাপ দর্শন করে মোহিত হয়।
হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি এখানে তিনি নারদ মুনিকে বলছিলেন, বা নারদ মুনির উদ্দেশ্যে তিনি বর্ণনা করছেন যে, হে নারদ, তুমি যে আমার সম্পর্কে বলছো, এটা যদিও মিথ্যা নয়, কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। ব্রহ্মাজি তিনি বলছিলেন যে আমারও একজন নিয়ন্ত্রণকর্তা আছেন, আমারও একজন নিয়ন্তা আছেন। ভগবানের তত্ত্ব না জেনে তুমি আমাকেই জগৎকর্তা বলছো, তো তোমার এ কথা মিথ্যা নয় ঠিকই, কিন্তু এটা আবার পুরোপুরি সত্যও নয়। এটা তোমার একটা ভ্রান্তি যে তুমি আমাকে এরকম জগৎকর্তা মনে করছো। তো এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, সাধারণত মূলে যদি আমরা দৃষ্টিপাত না করি, অর্থাৎ মূল স্থানে যদি আমরা না তাকাই, তাহলে আমরা প্রকৃত ধারণাটা প্রাপ্ত হই না। যে কোনো বিষয়ে সেটা মূলে দৃষ্টিপাত করা দরকার। মূল মানে যেখান থেকে এর উৎপত্তি, এর উৎপত্তি স্থলটা কোথায়, সেখান থেকে আমাদেরকে আগে আগে সেখানে দেখতে হবে। তো মূলে দৃষ্টিপাত করলে কেবল প্রকৃত তত্ত্ব বা প্রকৃত সত্যটা জানা যায়, এছাড়া প্রকৃত সত্য জানা যায় না। সেটাই ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন যে তুমি মূলে দৃষ্টিপাত না করার কারণেই তোমার মধ্যে এরকম একটি ভ্রান্তি এসেছে, একটা ভ্রান্ত ধারণা তোমার মধ্যে এসেছে। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। আমরাও কেবল, আমাদের দৃষ্টিটা হচ্ছে স্থূল দৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি আমাদের মধ্যে খুব কম। আমরা স্থূল বিষয়টাকে দেখে আমরা সবসময় জাজমেন্ট করি বা বিচার করি, যে এটা এমন কেন হলো, বা এটা এরকম হওয়ার কারণ কি, কিভাবে হয়েছে এটা। এবং আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে এই যে আমরা স্থূল দৃষ্টি করার কারণে আমরা কিন্তু অনেক প্ল্যান করি আমাদের জীবনে, অনেকগুলো প্ল্যান সাথে। এটা আমি এত বছর বয়সে গিয়ে এটা করবো, এত বছর এটা করবো, এত বছর আমার এই প্ল্যান, এই বছরে গিয়ে আমি এটা করবো, এরকম অনেকগুলো প্ল্যান আমরা সাজাই কি হবে, স্থূল দৃষ্টির কারণে। স্থূল দৃষ্টি মানে কি, দেহকেন্দ্রিক দৃষ্টি। এটাকে বলা হয় স্থূল দৃষ্টি। অর্থাৎ আমরা ভাবি যে আমাদের পরিকল্পনা করে আমরা 100 বছর বাঁচবো, তো কোন কোন বছর আমরা কি কি করব, সেরকম করে আমরা একটা প্ল্যান সাজাই। এটা হচ্ছে স্থূল দৃষ্টির কারণে আমাদের মধ্যে প্ল্যানটা আসে। কিন্তু একবার বিচার করলে কি দেখা যায় যে আমরা কি আসলে 100 বছর বাঁচবো, বা আমরা কি কেউ বাঁচি আসলে 100 বছর? আমরা বাঁচি না। কিন্তু স্থূল দৃষ্টির কারণে আমাদের মধ্যে এরকম একটা প্ল্যান হয় সবসময়। তো এই প্রসঙ্গটা ব্রহ্মাজি যখন নারদ মুনিকে বলছিলেন, তো সে প্রসঙ্গে একটা কথা মানে এসে যায়। এই এই যে স্থূল দৃষ্টিটা, এটা কিন্তু আমাদেরকে অনেক বিভ্রান্ত করে দেয় অনেক সময়। যেমন একবার ইন্দ্র বিভ্রান্ত হয়েছিল। কিভাবে? আপনারা জানেন স্বর্গের দেবরাজ ইন্দ্র, এটা পরিবর্তন হয়। সেখানেও এরকম হয় যে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে ইন্দ্র সেখানে পরিবর্তিত হয়। অর্থাৎ আসনটা ঠিক থাকে, পদটা ঠিক থাকে, কিন্তু ব্যক্তিটা পরিবর্তন হয়ে যায়। তো একবার এরকম ইন্দ্র যখন পরিবর্তন হয়েছে, নতুন ইন্দ্র এসেছে। তো নতুন ইন্দ্র চিন্তা করছে যে আমি যেহেতু নতুন ইন্দ্র হয়েছি, তো এটা তো পুরনো স্বর্গ, এখানে আগের ইন্দ্র রাজত্ব করেছেন, আগের ইন্দ্র ছিল। তো আমি ওই পুরনো স্বর্গে আমি থাকবো না। আমি যেহেতু নতুন দায়িত্ব পেয়েছি, আমি নতুন করে এটাকে বানাবো, নতুন করে স্বর্গ বানাবো আবার। ইন্দ্র বলছে, তাহলে স্বর্গ বানাতে গেলে কাকে লাগবে? স্বর্গের কারিগরকে। স্বর্গের কারিগর হচ্ছেন বিশ্বকর্মা। বিশ্বকর্মাকে আনা হলো, এবং বিশ্বকর্মাকে বলা হলো যে বিশ্বকর্মাজি, আপনি এই স্বর্গটাকে ভেঙে আমার জন্য নতুন করে আবার স্বর্গ বানিয়ে দিন, এবং আমার আমার পরিকল্পনা অনুসারে বানাতে হবে। আমি যেখানে যেখানে যেটা দিতে বলবো সেখানে সেখানে সেটা দিবেন। ওই পুরনো স্বর্গে আমি আর থাকবো না। তো বিশ্বকর্মাজি চিন্তা করছেন যে এই পুরনো ইন্দ্র গেছে, ভাবছিলাম একটু বসে জব টপ করবো, মানে একটু সময় পাবো, কিন্তু এই তো নতুন ইন্দ্র এসে তো আমাকে দেখি একটু জব করার সুযোগও দিচ্ছে না। এখন আবার বলছে নতুন করে স্বর্গ বানাতে। তো আমি আমার ডিউটি পালন করে অবসর সময়ে বসে আমি ভগবানের নাম জপ করি, একটু সময়, ভগবানের ভক্ত তো দেবতারা। এখন তো থেকে জব করার সময় পাবো না, এই ইন্দ্র আজকে বলছে এটা করো, কালকে ওটা বল, মানে নতুন ইন্দ্র যেটা এসেছে সেটা এমন, মানে তাকে কিছুক্ষণ পর পর নতুন নতুন কাজ দিচ্ছে, আজ এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে। এখন বিশ্বকর্মা বলছেন যে আমার তো জব করার সময় পাচ্ছি না, আমি জব করবো কখন? আমার তো জবগুলো জমে যাচ্ছে। তো তখন বিশ্বকর্মা নিরুপায় হয়ে তিনি নারদ মুনির কাছে গেলেন, যে দেবর্ষি, আপনি একটা বিহিত করুন, এই নতুন ইন্দ্র তো আমাকে জ্বালিয়ে মারছে,
আজকে এটা কালকে ওটা। সে পুরাতন স্বর্গে থাকবে না, সে তার জন্য নতুন স্বর্গ বানাতে হবে। তো আমি তার জন্য নতুন স্বর্গ বানাবো, নাকি আমি জব করব, কোনটা করব? আমাকে সাধন ভোজন নেই, আমাকে সাধন ভোজন করতে হয় না। তো নারদ মুনি বলছেন আসলেই তো এটা অনেক বড় সমস্যা। তো কি করা যায়? তখন নারদ মুনি তিনি এই মেরু পর্বতের উপত্যকায়, সুমেরু পর্বতের উপত্যকায় লোমশ মুনি বাস করতেন। সেই লোমশ মুনির কাছে গিয়ে নারদ মুনি এই এর বিহিত কি সেটা জানার জন্য তিনি সেখানে চলে গেলেন। তো সেখানে লোমশ মুনি অবস্থান করেন। তো লোমশ মুনির কাছে যখন গিয়েছিলেন, তখন লোমশ মুনির বর্ণনা এরকম দেওয়া হচ্ছে, লোমশ মুনি হচ্ছেন এমন লোমশ, মানে যার সর্বাঙ্গে সব লোম, মানে সবচেয়ে বেশি লোম যার শরীরে আছে। এবং উনার উনার অবয়বটা হচ্ছে কিরকম, যে উনি কেবলমাত্র তিনি কৌপিন পরিধান করেন এবং হাতে একটি কাঠের কমণ্ডলু, উনার কাঠের কমণ্ডলু, আর মাথার উপরে একটা মানে ছেঁড়া একটা পাতা, শুকনো পাতা, সেটা তিনি মাথার উপর দিয়ে রেখেছেন। তো এটা দেখে নারদ মুনি ওনাকে প্রণাম নিবেদন করলেন এবং ওনাকে জিজ্ঞাসা করলেন যে মুনিবর, আপনার স্বরূপটা এমন কেন? আপনি এরকম মানে এই জগতের মানুষ কত প্ল্যান করে কত কিছু বানাই, আপনার একটা ঘরও নেই, আপনি মাথার উপর আবার একটা একটা ভাঙা একটা পাতা দিয়ে রেখেছেন, মানে ছেঁড়া পাতা দিয়ে রেখেছেন, এরকম কেন? তো নারদ মুনি ওনাকে জিজ্ঞেস করছিলেন যে আসলে আপনার প্রকৃতপক্ষে আপনার আয়ু কত, বলুন তো। তো লোমশ মুনি উত্তরে বলছিলেন যে আমি তো বেশি বছর বাঁচবো না, অল্প সময় বাঁচবো, তার জন্য এত প্ল্যান করে কি করব? সেজন্য আমি মানে আমার আমার যা প্রয়োজন বা আমার যা দরকার, সেই দরকারগুলোকে খুব কমিয়ে রেখেছি। যেমন অনেকে আপনি বলছেন না ঘর বাঁধে, আমি ঘর বাঁধিনি, কেন? আমি অল্প সময় বাঁচবো, সেজন্য আমি ঘর বেঁধে কি করবো? সেজন্য মাথার উপরে ছাদ স্বরূপ, মানুষ বলে তো একটা ছাদ রাখতে হয়, তো ছাদের ছাদ হিসেবে আমি কি রেখেছি, এই ছিঁড়া পাতাটা রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার ছাদ মাথার উপর। আর জল, জল খাওয়ার জন্য একটা পাত্র দরকার, কাঠের একটা কমণ্ডলু রেখেছি, ওটাতে করে আমি জল পান করি। তো নারদ মুনি জিজ্ঞেস করছেন আপনার আয়ু কম, আপনার আয়ু কত, আপনার আপনার আয়ু কিরকম? তো তখন লোমশ মুনি বললেন যে আমার আয়ু তো আমি কখনো গুনিনি, আমার আমার জন্মদিন কোন দিন আমি সেটাও জানি না, আমার কবে জন্ম হয়েছে সেটাও আমি জানি না। তবে আমার এই যে আঙ্গুল আছে না হাতের তর্জনী, তর্জনী দেখবেন তর্জনীর গোড়াতে এটা, যারা আছেন তাদের কি থাকে, লোম থাকে। তো লোমশ মুনি বলছেন আমার এই তর্জনীর মধ্যে যতটা লোম নাই, ততজন ব্রহ্মা আমার সামনে মরে গেছে, আমার আয়ু হচ্ছে এগুলো। তো আমার টোটাল আয়ু হচ্ছে এরকম, আমার সারা সর্বাঙ্গে যতগুলো লোম আছে সেগুলো যেদিন পরে যাবে, সেদিন হচ্ছে আমার আয়ু, মৃত্যু হবে। নারদ মুনি চিন্তা করছেন, মানে হাতের লোমগুলো গুনছেন এবার বসে বসে, কয়টা ব্রহ্মা গেছে। মানে লোমশ মুনির একদিনে একজন করে ব্রহ্মা চলে যায়, একজন করে ব্রহ্মা মারা যায়। তা ব্রহ্মার আয়ু কত? ব্রহ্মার আয়ু হচ্ছে 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন সৌর বছর। তো ব্রহ্মাজি, লোমশ মুনির একদিনে একজন করে ব্রহ্মা মারা যায়, মানে এবার বুঝতে পারছেন লোমশ মুনি বলছিলেন যে ব্রহ্মার জন্য তো কেউ আর শ্রাদ্ধ করবে না, ব্রহ্মার জন্য তো কেউ শ্রাদ্ধ করে না, তো আমি কি করি, ব্রহ্মার স্মৃতিতে, ব্রহ্মার সম্মানার্থে আমার শরীর থেকে একটা লোম ফেলে দিই। তো লোমশ মুনি বলছেন আমি ব্রহ্মার উদ্দেশ্যে শ্রদ্ধা স্বরূপ আমার অঙ্গ থেকে একটা লোম ঝেড়ে ফেলে দিই। তো আমার এই আঙ্গুল থেকে যতটা লোম পড়ে গেছে, ততজন ব্রহ্মা আমার সামনে দিয়ে মৃত্যুবরণ করেছে এই যাবৎ পর্যন্ত। এবার বুঝতে পারছেন লোমশ মুনির আয়ু কত? তো নারদ মুনি চিন্তা করলেন আরে, লোমশ মুনি এত বেশি আয়ু পাওয়ার পরও উনি ওনার পরিবার নিয়ে বা ওনার গৃহ নিয়ে কোনো পরিকল্পনা করছেন না। আর ওদিকে স্বর্গের দেবরাজ ইন্দ্র, সে কি করছে? সে সামান্য আয়ু পেয়ে সে কত কত প্ল্যানিং, কত কিছু সাজাচ্ছে, কত কিছু করছে সে। তো তখন তো একটা জিনিস মনে করেন, যদি লোমশ মুনির মানে একদিনে একজন করে ব্রহ্মা মারা যায়, তাহলে কতজন ইন্দ্র
বছরে কতজন কতজন ইন্দ্র পরিবর্তিত হয়? ব্রহ্মার 100 বছরে বলা হচ্ছে 5,11,000 জন ইন্দ্র পরিবর্তিত হয়। 5,11,000, এটা হচ্ছে ব্রহ্মার 100 বছর। তো নারদ মুনি চিন্তা করছেন, আরে এই 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 ইন্দ্র সামান্য আয়ু পেয়ে সে এত পরিকল্পনা করছে, অথচ এই লোমশ মুনির অর্থাৎ ব্রহ্মার 100 বছরে 5,11,000 ইন্দ্র পরিবর্তিত হয়ে যায়। তো এটা শুনে নারদ মুনি এবার বলছেন যে আপনাকে একটু আমার সঙ্গে যেতে হবে। লোমশ মুনিকে বলছেন। লোমশ মুনি জিজ্ঞেস করছেন কোথায় যেতে হবে? নারদ মুনি বলছেন একটু স্বর্গে যেতে হবে আপনাকে, একটা কাজ আছে সেখানে। তো লোমশ মুনিকে নিয়ে নারদ মুনি তিনি স্বর্গে গেলেন দেবরাজ ইন্দ্রের কাছে। আর ইন্দ্র তো তখন নতুন ইন্দ্র, তো তিনি চিনতে পারেননি লোমশ মুনি। তিনি মুনিকে দেখেছেন, উঠে সম্মান করেছেন, ওনাকে আসন দিয়েছেন। তো জিজ্ঞেস করছেন আপনি কে? তিনি বলছেন আমি হচ্ছি লোমশ মুনি। তো ইন্দ্র তখন জিজ্ঞেস করছে যে মুনিবর আপনি আপনার এরকম অবস্থা কেন? আপনার মানে আপনার সর্বাঙ্গে কোনো বস্ত্র নেই, আপনি কেবল কৌপিন পরিধান করে আছেন, আপনার কি বস্ত্রের প্রয়োজন? আমি আপনাকে বস্ত্র দিই। তো নারদ লোমশ ঋষি বলছেন না না না, আমার বস্ত্র প্রয়োজন নেই, আমার আয়ু তো খুব অল্প, আমি বেশি দিন আর কতদিন এভাবে বাঁচবো, আমি বস্ত্র পরিধান করে কি করবো? তো নারদ মুনি বলছেন আচ্ছা বস্ত্র লাগবে না, আপনার মাথার উপর একটা শুকনো পাতা, ছেঁড়া পাতা কেন? আপনার কি কোনো বাসস্থান নেই? আপনি যদি বলেন আপনার জন্য একটা বাসস্থান বানিয়ে দেবো। তো লোমশ ঋষি বলছেন না না, আমি বেশি দিন বাঁচবো না, আমার বাসস্থান বানিয়ে কি হবে, সেজন্য এটা রেখেছি। মানুষ বলে একটা ছাদের নিচে থাকতে হয়, সেজন্য ছাদ হিসেবে পাতাটাকে রেখেছি। তো এভাবে সব মানে প্রয়োজনীয় সব দ্রব্যগুলি তিনি নাকচ করছেন ইন্দ্রের সামনে। তো ইন্দ্র তো অবাক হয়ে গেছেন, আরে আপনি বারবার বলছেন আপনার বয়স অল্প, বয়স অল্প, বয়স বেশি দিন নেই, আর আসলে আপনার বয়স কত? ইন্দ্রকে ইন্দ্র জিজ্ঞেস করছে। তো তখন লোমশ ঋষি বলছেন আমার বয়স হচ্ছে যে আমার একদিনে 5,11,000 জন ইন্দ্র পরিবর্তিত হয়, এই হচ্ছে আমার বয়স। যখন এই কথা শুনেছেন ইন্দ্র, ইন্দ্র শোনা মাত্রই ইন্দ্র তাড়াতাড়ি বিশ্বকর্মাকে ডেকেছেন। ডেকে বলছেন বিশ্বকর্মাজি আপনি জপমালা নিয়ে জপ করুন, আর নতুন স্বর্গ বানাতে হবে না। যেখানে এই এত বিশাল আয়ু পাওয়ার পরেও লোমশ ঋষির কোনো পরিকল্পনা নেই, সেখানে আমি ক্ষুদ্র ইন্দ্র, আমি অল্প সময়ের জন্য রাজা হয়ে আমি কত পরিকল্পনা করছি, আমি কত রকমের প্ল্যান করছি। তো এই এই যে দৃষ্টিবোধটা, এটা কোথা থেকে আসে? এটা হচ্ছে যখন আমরা স্থূল দৃষ্টি করি, ঠিক যেভাবে নারদ মুনি স্থূলভাবে দেখছিলেন যে ব্রহ্মাই সব সৃষ্টির মূল, বা ব্রহ্মাজি সব সৃষ্টির মূল কারিগর। ব্রহ্মাজি বলছেন তুমি স্থূল দৃষ্টি দেখছো আমাকে, আমি মূল শক্তি নই, মূল সঞ্চালক আরেকজন আছেন, মূল সঞ্চালক কিন্তু আরেকজন। তো সেই জন্য এই এই যে দেখুন, আমি যে বিষয়টি বললাম লোমশ ঋষির যে কাহিনীটি, তিনি মানে এতটাই নির্বিকার ছিলেন, এত সমৃদ্ধশালী আয়ু পাওয়ার পরেও, অর্থাৎ ব্রহ্মার থেকেও যিনি আয়ু সবচেয়ে বেশি, ব্রহ্মার থেকে সবচেয়ে আয়ু বেশি। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে লোমশ ঋষি এমন কি করেছিলেন যে তিনি ব্রহ্মার থেকে বেশি আয়ু প্রাপ্ত হয়েছিলেন? তো বলা হচ্ছে লোমশ ঋষির একটা নিষ্ঠা ছিল, যে নিষ্ঠার বলে তিনি এরকম আয়ু প্রাপ্ত হয়েছিলেন। সেটি হচ্ছে কি, তিনি আহ ব্রাহ্মণের প্রতি ওনার নিষ্ঠা। লোমশ ঋষি ব্রাহ্মণের প্রতি প্রচন্ড নিষ্ঠা ছিল। তিনি প্রত্যেক দিন ব্রাহ্মণের চরণদৌত জল পান করতেন, মানে হরিভক্ত ব্রাহ্মণ চরণদৌত জল পান করতেন। তো এটা দেখে ভগবান একবার ওনার পরীক্ষা নিয়েছিলেন। সেই পরীক্ষায় উনি উত্তীর্ণ হওয়াতে, সেটা অন্য একটি ঘটনা। তো সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতেই লোমশ ঋষি এভাবে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন যে কল্প থেকে কল্পান্ত পর্যন্ত তিনি বেঁচে থাকবেন, এবং ব্রহ্মা উনার সামনে ব্রহ্মার মৃত্যু হয়ে যাবে, অনেক শত শত ব্রহ্মার, কিন্তু উনি সর্বশেষ উনি থাকবেন। এভাবে তিনি শক্তি প্রাপ্ত হয়েছিলেন। তো আহ এই যে আমাদের স্থূল দৃষ্টি, এই স্থূল দৃষ্টিটার কারণেই নারদ নারদ মুনির এখানে এইভাবে বিভ্রান্তি বা ভ্রান্তি এসেছে, যেটা দেখে ব্রহ্মাজি পরবর্তী শ্লোকে, অর্থাৎ 11 নম্বর শ্লোকে তিনি একটা সুন্দর উপমার দ্বারা তিনি নারদকে বোঝাচ্ছেন যে কিভাবে সৃষ্টি করা হয় বা কিভাবে তিনি সৃষ্টি করেন।
11 নম্বর শ্লোক, আমরা 11 নম্বর শ্লোকে যাই, এটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক 11। येन स्वरोर्चिषा विशिवं रोचितं रचयाम्यहं यथार्कोऽग्निर्यथा सोमो यथारक्षग्रহতারকः। অনুবাদ: ভগবান তার স্বীয় জ্যোতি ব্রহ্মজ্যোতি দ্বারা জগৎ সৃষ্টি করার পর তারই শক্তিতে সেই ভগবত প্রকাশিত বস্তুকে আমি পুনরায় সৃষ্টির দ্বারা প্রকাশ করি, ঠিক যেমন সূর্য, অগ্নি, চন্দ্র, আকাশ, প্রভাবশালী গ্রহসমূহ, নক্ষত্র আদি প্রকাশিত হয়। হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন যে, হে নারদ, ভগবানের সৃষ্টিতে ভগবানের সরাসরি হস্তক্ষেপ করতে হয় না। তুমি তো হয়তো ভাবছো তাহলে ভগবান মনে হয় মানে বসে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে উনি সমস্ত সৃষ্টিগুলো করেন। না, ভগবানের সৃষ্টিতে ভগবানের কোনো হস্তক্ষেপ পর্যন্ত করতে হয় না। কেবল ওনার দেহ নির্গত রশ্মি ছটা থেকেই সমগ্র জগৎ প্রকাশিত হয়ে যায়। চন্দ্র, সূর্য, তারা যা কিছু আছে এগুলো সব সমস্ত আহ অর্থাৎ জ্যোতিষ্কগুলো ভগবানের রশ্মি ছটা থেকেই তারা শক্তি প্রাপ্ত হয় এবং তারা আলোকিত হচ্ছে। এবং সেই রশ্মি ছটা থেকেই, ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা থেকেই আমি শক্তি নিয়ে, ব্রহ্মাজি কিন্তু এটা বারবার বলছেন, আমি ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা থেকেই শক্তি প্রাপ্ত হই। সেই শক্তি প্রাপ্ত হয়ে আমি কেবল পুনঃসৃষ্টি করি, যেটাকে উপসৃষ্টি বলা হয়। ভগবান করেন সৃষ্টি আর ব্রহ্মাজি করেন উপসৃষ্টি। ভগবানেরটাকে বলা হয় সৃষ্টি আর ব্রহ্মাজিরটা উপসৃষ্টি। তো আমি কেবল উপসৃষ্টি করি বা পুনঃসৃষ্টি করি আমি। এই যে চন্দ্র, সূর্য, বিভিন্ন গ্রহ, অগ্নি, এই সমস্ত বিষয়ের যে তুমি তেজ বা আগুন বা জ্যোতি দেখতে পাচ্ছ, এগুলো তাদের নিজস্ব জ্যোতি না, তাদের নিজস্ব জ্যোতি নয়। এগুলো এগুলো নিজস্ব বলে মনে হচ্ছে আমাদের, কারণ আমরা বাহ্য দৃষ্টি দিয়ে দেখছি এগুলো। এই এই শক্তিগুলো ওনারা প্রাপ্ত হন ভগবানের কাছ থেকে, এই জ্যোতিটা ওনারা প্রাপ্ত হন ভগবানের কাছ থেকে। এগুলো এটা তাদের নিজস্ব না। এই এই বিষয়টা ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন কেন, যে ভগবানের কৃপায় যে যেরকম ওরা জ্যোতি প্রাপ্ত হয়, জ্যোতিষ্মান হয়, আমিও ভগবত কৃপায় শক্তি পেয়ে আমি কেবল পুনঃসৃষ্টি করি। অতএব হে নারদ, আপাত বিচারে আমাকে এই জগতে সৃষ্টিকর্তা বলে মনে হতে পারে বা কেউ বলতে পারে, এটা আপাত বিচারে, কিন্তু আমি নই। আমি ভগবানের অনুগ্রহেই এই কর্তৃত্বটা লাভ করেছি, অর্থাৎ এই পোস্টটা আমি লাভ করেছি ভগবানের কৃপায়। ভগবান কৃপা করে, কৃপা অনুগ্রহ করে আমাকে এই কর্তৃত্ব দান করেছেন। ওনার অনুগ্রহে আমি লাভ করেছি এবং ওনার অনুগ্রহে আমি সৃষ্টি কার্য করি। তো ভেতরে কিন্তু নারদ মুনির একটা গৌণ প্রশ্ন আছে। সেই গৌণ প্রশ্নটা হচ্ছে এই যে, হে পিতা, আপনি যে উপসৃষ্টি করেন, কিন্তু এই জগতের লোকেরা তো আপনাকে সৃষ্টিকর্তা বলে জানে, এর কারণ কি? কি কারণে জগতের লোকেরা আপনাকেই কেবল সৃষ্টিকর্তা বলে মনে করে? তো এর উত্তরে ব্রহ্মা বলছেন, আচ্ছা, এই জীবেরা যে আমাকে সৃষ্টিকর্তা বলে মনে করে তারও একটি কিন্তু কারণ আছে। সেই কারণ কি? কেন তারা আমাকে জগৎ সৃষ্টিকর্তা বলে মনে করে? এর পেছনে কারণটা বলা হচ্ছে 12 নম্বর শ্লোকে। 12 নম্বর শ্লোকটা পড়ুন, সেখানে তিনি এই কারণটা বলছেন। हरे कृष्ण। श्लोक नंबर 12। तस्मै नमो भगवते वासुदेवाय धीमहि यन्मायया दुर्जया मां वदन्ति जगद्गुरुम्। অনুবাদ: আমি পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং তার ধ্যান করি, যার দুর্জয় মায়া অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের এমন ভাবে প্রভাবিত করে যে তারা আমাকে পরম নিয়ন্তা বলে মনে করে। হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি এর কারণ বললেন কি, যে এর পেছনে একটি কারণ, খুব শক্তিশালী কারণ, কিন্তু সেটা, সে কারণটা হচ্ছে কি, ভগবানের দুর্জয় মায়া। দুর্জয়, যেটাকে জয় করা অনেক কঠিন, অনেক কঠিন, এটা সবার পক্ষে জয় করা সম্ভব নয়, বা এটা পারে না। ব্রহ্মাজি বললেন যে এই যে অজ্ঞতা, জীবের যে ভ্রান্তি, আমাকে না জানা, এই সমস্ত রহস্যের পেছনে ভগবানের অতি শক্তি, অতি অতি শক্তি, ভগবানের অত্যন্ত প্রবল শক্তি হচ্ছে মায়া শক্তি কাজ করে। এবং ব্রহ্মাজি এই মায়া শক্তির কথা বলতে গিয়ে দেখবেন বারবার তিনি ভগবানকে প্রণাম নিবেদন করছেন। কেন? কারণ ব্রহ্মা বলছেন, বাবা, এটা অনেক শক্তিশালী, এ মায়া শক্তি। সেজন্য আমি ভগবানকে বারবার প্রণাম করি, হে প্রভু,
এই এই শক্তির দ্বারা যেন আমি কখনো প্রলুব্ধ না হই, কারণ তিনি নিজে হয়েছেন বিদায় উনি বারবার ভগবানকে বলছেন, যে প্রভু আমি যেন এই শক্তি দ্বারা প্রলুব্ধ না হই, কারণ এটা দুর্জয় এই শক্তিটা। এই মায়া শক্তির কারণেই বারবার জীবেরা ভ্রান্তিবশত ভগবানকে জানতে পারে না, বা আমরা জানতে পারি না ভগবানকে। এর কারণ হচ্ছে জীব এবং ভগবানের মাঝখানে, জীব আর ভগবানের মাঝখানে দেখবেন একটা জিনিস কাজ করে, বা একটা শক্তি আছে যেটার দ্বারা জীব ভগবানকে চিনতে পারে না। জীব এবং ভগবানের মাঝখানে কিন্তু এই শক্তিটা খুব ভয়ঙ্কর ভাবে কাজ করে। কখন আমরা ভগবান থেকে ডিটাচ হয়ে যাই, কখন আমরা ভগবানকে জানতে পারি না, একটা শক্তির কারণ, একটা শক্তি মাঝখানে খুব ভয়ঙ্কর রূপে কাজ করে, সেটি হচ্ছে মায়া শক্তি। এই শক্তিটা, এই কারণে আমরা ভগবানকে চিনতে পারি না, যাকে তাকে ভগবান বলে মনে করি। অনেক বড় শক্তিশালী এই মায়া। এবং একটা জিনিস আমাদের ভক্তদেরও সাবধান থাকা উচিত। অনেক সময় আমাদের ভক্তরা মনে করেন যে আমি তো ভক্ত হয়ে গেছি, আমাকে হয়তো এই মায়া শক্তি অতটা প্রভাবিত করতে পারবে না, বা আমি মায়া শক্তি আমাকে কি করবে, আমি ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু না, কখনো পরখ করতে যেতে নেই। অনেক সময় ভক্তরা এরকম পরখ করতে চান যে আমি একবার একটু পরখ টেস্ট করে দেখি তো, যে আসলে আমি মায়ার দ্বারা প্রভাবিত হই কিনা। কখনো ভক্তদের এই টেস্ট, মায়া, বিশেষ করে মায়া শক্তিকে টেস্ট করতে যাওয়া উচিত না। এটা খুব 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 ডেঞ্জারাস। এখানে ব্রহ্মাজি নিজে বলছেন দুর্জয়, একে জয় করা আমাদের পক্ষে সম্ভব না। উড়িষ্যার একজন ব্রাহ্মণ, তিনি অনেক হরিভক্ত ব্রাহ্মণ, ভগবত ভক্ত ব্রাহ্মণ। তিনি একবার সংকল্প নিয়েছিলেন যে তিনি 108 বার শ্রীমৎ ভাগবত শেষ করবেন। 108 বার, এটাকে ভাগবত পারায়ণ বলে। অর্থাৎ একবার শেষ করার পরে আবার প্রথম স্কন্ধ থেকে একদম দ্বাদশ স্কন্ধ পর্যন্ত, এইভাবে 108 বার তিনি ভাগবত পড়বেন। 107 বার কমপ্লিট হয়ে গেছে। কয়বার? 107 বার কমপ্লিট হয়ে গেছে ওনাদের। তো লাস্ট 108 বার, যেদিন তিনি 108 বার শুরু করবেন, সেদিন তিনি হঠাৎ করে মনে আসলো যে আমি তো শুনেছি ভগবানের মায়া সম্পর্কে, ভগবানের মায়া অনেক শক্তিশালী, তো একবার যদি ভগবত মায়াটা দর্শন করতে পারতাম কেমন, তাহলে আমার একটু অভিজ্ঞতা। উনি বলছেন যে 107 বার ভাগবত পরে আমি সেখানে একটা তত্ত্বই পেলাম যে ভগবানের মায়া অনেক শক্তিশালী, অনেক বিচিত্র। যদি একবার ভগবানের মায়াটা দেখতে পেতাম কেমন। এটা হচ্ছে কততম, 108তম ভাগবত যখন তিনি পড়ছেন তখন। তো ভগবান তো অন্তর্যামী, উনি বুঝতে পেরেছেন যে ভক্ত এটা চায়। তো সেই ব্রাহ্মণ তখন কি করেছেন, তিনি ভাগবত পাঠের পূর্বে তিনি গিয়েছেন পুরীতে সমুদ্র স্নান করতে। সমুদ্র স্নান করে এসে ভাগবত পাঠে বসবেন। তো স্নান করতে যাওয়ার সময় উনি উনার মাতাজিকে বলছেন যে আজকে আমার পেটটা ভালো নেই, পেটটা একটু খারাপ, তেমন বিশেষ কিছু প্রসাদ বানাবে না, শুধু খিচুড়ি রান্না করো, আমি এসে খিচুড়ি খাবো, পেট ভালো নেই, সেজন্য খিচুড়ি রান্না করতে বলেছে মাতাজি। মাতাজি বলছে ঠিক আছে, আমি রান্না করছি, আপনি যান স্নান করে আসুন। তো ব্রাহ্মণ গিয়েছেন সমুদ্রে স্নান করতে, সমুদ্রে ডুব দিয়েছেন জয় জগন্নাথ বলে, আর উঠে দেখতে পাচ্ছেন যে স্থানে তিনি ডুব দিয়েছেন এটি সেই স্থান নয়, স্থান পরিবর্তন হয়ে গেছে। দিয়েছেন কোথায়? উড়িষ্যাতে সমুদ্রে। আর ডুব দিয়ে উঠেছেন কোথায়? একটা নদীর মধ্যে, একটা ঘাটে। তিনি তখন সেই ঘাটে অনেক লোকেরা স্নান করছেন। তো সেখানে তিনি জিজ্ঞেস করছেন এটা কোন জায়গা, আমি এটা কোন জায়গায় উঠলাম? তো লোকেরা বলছে আরে কোন জায়গা মানে, এটা প্রসিদ্ধ জায়গা, এটা হচ্ছে কাশী দশাশ্বমেধ ঘাট। সে ব্রাহ্মণ বলছে কাশী দশাশ্বমেধ ঘাট, আরে আমি উড়িষ্যাতে ডুব দিয়েছি সমুদ্রে, আমি কাশীতে আসলাম কিভাবে? তো তখন সেখানে যারা উপস্থিত স্নান করছিলেন তারা বলছে আরে এই ব্রাহ্মণ মনে হয় পাগল হয়ে গেছে, পুরীতে ডুব দিয়ে কাশীতে কিভাবে উঠবে? ব্রাহ্মণ বারবার বলছে আরে আমি পুরীতে স্নান করছিলাম, আমি কাশীতে চলে আসলাম কিভাবে? এরকম যখন বেশি বলা বলি করছিল তখন ব্রাহ্মণেরা যারা স্নান করতে এসেছেন তারা বলছে আরে পাগল একটা কোথাকার, সবাই পাগল বলে বলে চলে যাচ্ছে। তো নিকটস্থ একজন
বৃদ্ধ ব্রাহ্মণ, তিনি তাকে দেখেছেন, দেখে তার খুব মায়া হয়েছে। আরে সবাই একে পাগল বলছে, একে একটু আমি আমার গৃহে নিয়ে যাই। তো গৃহে নিয়ে এসেছেন। আর যেহেতু ব্রাহ্মণ সন্তান দেখেছেন, গৃহে এনেছেন। গৃহে এনে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি বলো তো, তুমি বারবার বলছো তুমি পুরীতে সমুদ্রে স্নান করছিলে, তুমি এখানে কাশিতে কিভাবে উঠলে? তো সে ব্রাহ্মণ বলছে, হ্যাঁ সত্যি তো, আমি পুরীতে স্নান করছিলাম, আমি কাশিতে কিভাবে চলে আসলাম আমি বুঝতে পারছি না। তো ব্রাহ্মণ তখন চিন্তা করছে, আসলে মনে হয় ওর হয়তো মাথা নষ্ট হয়ে গেছে, থাক আমার কাছে কিছুদিন থাক, থাকলে হয়তো ভালো হয়ে যাবে। তো ব্রাহ্মণ রেখে কি করলেন, সেই ছেলেটাকে অর্থাৎ সেই ব্যক্তিটাকে উম, যথেষ্ট তাকে একদম থাকার ব্যবস্থা করে দিলেন। এবং তাকে যেই লেখাপড়া করা শুরু করালেন, দেখতে পেলেন যে মানে তুমুল জ্ঞান তার মধ্যে, কারণ সে তো আগে সব পড়েছে, সে তো পুরীতে ব্রাহ্মণ ছিল। যার কারণে তাকে যেই বিদ্যাই শেখানো হচ্ছে, সে বিদ্যাটাই সে ধরে নিচ্ছে সঙ্গে সঙ্গে। আর বৃদ্ধ ব্রাহ্মণও খুব খুশি হয়ে যাচ্ছে, বাবা, আমার আমার টোলে বা আমার গুরুকুলে এরকম ছাত্র তো কোনোদিন পাইনি, যে বিদ্যায় তাকে শেখাচ্ছে সেই বিদ্যায় সে দক্ষ, মানে সঙ্গে সঙ্গে সে নিয়ে নিচ্ছে, কারণ সে তো এগুলো আগে করেছে, পুরীতে তো সে এগুলোই করতো। তো ব্রাহ্মণ অত্যন্ত প্রসন্ন হয়েছেন, এবং সেখানে প্রায় 12 বছর কাল সে ব্রাহ্মণ থেকে ওই বৃদ্ধ ব্রাহ্মণের কাছে তিনি সংস্কৃতে সমস্ত বিদ্যা লাভ করেছেন। সমস্ত বিদ্যা, বৈদিক শাস্ত্রের সমস্ত জ্ঞান তিনি লাভ করেছেন 12 বছর যাবত। তো সেই বৃদ্ধ ব্রাহ্মণ, যার আশ্রয়ে এই ব্রাহ্মণ ছিলেন, পুরীর সেই ব্রাহ্মণ ছিলেন, সে বৃদ্ধ ব্রাহ্মণের অন্তিম সময় উপস্থিত। তো তখন তিনি এই ব্রাহ্মণকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো, তুমি তো আমার কাছে 12 বছর ধরে ধরে থেকে তুমি সমস্ত বিদ্যা আয়ত্ত করেছো, এবং আমার এই গুরুকুল বা টোলটা তুমি চালাচ্ছ সুন্দরভাবে। আমার একটা খুব ইচ্ছা আছে। আমার ইচ্ছা হচ্ছে এই, যে তুমি আমার একমাত্র কন্যা, সে এখানে আছে, তো আমি তো দেহত্যাগ করবো খুব অল্প দিনেই, আমার একমাত্র কন্যাকে আমি তোমার হাতে সমর্পণ করতে চাই। এটা তোমার হাতে সমর্পণ করে আমি মৃত্যুবরণ করতে চাই। তো কারণ ব্রাহ্মণের এত বিদ্যা, এত পাণ্ডিত্য দেখে খুব আকৃষ্ট হয়ে গেছে সে বৃদ্ধ ব্রাহ্মণ। তিনি বলছেন যে, এরকম ব্রাহ্মণ পুত্রের হাতে আমি আমার কন্যাকে সমর্পণ করতে চাই। তো এখন এদিকে এই ব্রাহ্মণ কি বলবে, সে তো পুরীতে তার স্ত্রী স্ত্রী সব আছে, সেখানে তো সব তার সন্তান সন্ততি সবাই আছে, কিন্তু সে তখন কি করবে, সে বলছে আচ্ছা কি করবো, আমি যখন এখানে চলে এসেছি, তার কি করার, বিবাহ করে নিয়েছে, ব্রাহ্মণের কন্যাকে বিয়ে করেছে, সেখানে সংসার করছে সুন্দরভাবে। এদিকে ব্রাহ্মণও মারা গিয়েছে। তো ব্রাহ্মণ এই ব্রাহ্মণকে দেখে সন্তুষ্ট হয়েছেন এটা ভেবে যে এই পুরীর যে ব্রাহ্মণ কাশিতে কি উঠেছে, সে ব্রাহ্মণের মধ্যে একটা কোয়ালিটি দেখে বেশি আকৃষ্ট হয়েছিল, সেটা হচ্ছে কি, যে ব্রাহ্মণের একটা বড় গুণ হচ্ছে ব্রাহ্মণ কখনো বিদ্যা লাভ করে সন্তুষ্ট হয় না। এটা হচ্ছে ব্রাহ্মণের সবচেয়ে বড় গুণ। মানে আপনি পড়তে দেবেন তো, এই পড়তে পড়তে দেখবেন এ কখনো সন্তুষ্ট হবে না, আরো পড়তে চাইবে, আরো জানতে চাইবে। মানে ব্রাহ্মণ চিনবেন কিভাবে, ব্রাহ্মণ চিনবেন হচ্ছে এই বিদ্যা লাভ করে কখনো সন্তুষ্ট হবে না। কিন্তু এখনকার ব্রাহ্মণ হচ্ছে কিরকম, দক্ষিণা পেয়ে সন্তুষ্ট হয় না। ঠিক আছে, কলিযুগের ব্রাহ্মণ হয়ে গেছে, যতই দক্ষিণা দেন জিজ্ঞেস করলে বলবে যে না, কম হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়াল ব্রাহ্মণ চেনার সূত্রটি হচ্ছে, ব্রাহ্মণ বিদ্যা লাভ করে সন্তুষ্ট হয় না, আরো চাই, আরো চাই, আরো বিদ্যা চাই। এই এই যে পুরী থেকে যে ব্রাহ্মণ সন্তান এসেছে, তার মধ্যে কোয়ালিটি দেখে ওই বৃদ্ধ ব্রাহ্মণ খুশি হয়ে গেছে, যে সে কখনো বিদ্যা লাভ করে সন্তুষ্ট হতো না, সে বলতো আমাকে আরো শেখান, আরো শেখান, আমি আরো শিখতে চাই। এটা হচ্ছে ব্রাহ্মণের একটি বিশেষ লক্ষণ। তো তখন এই ব্রাহ্মণ তো বিয়ে টিয়ে করেছেন, ও বৃদ্ধ ব্রাহ্মণ মারা গেছেন, সংসার করছেন, সেখানে সন্তান সন্ততিও হয়েছে। তো একদিন সেখানেও তিনি যথারীতি তার পত্নীকে বলছেন যে আজকে আমার শরীরটা খারাপ লাগছে, পেটটা ভালো নেই, আজকে বিশেষ কিছু খাবো না, তুমি কেবল খিচুড়ি রান্না করো, আমি গঙ্গা স্নান করে এসেই খিচুড়ি খাবো। তো যথারীতি ব্রাহ্মণ গিয়েছেন গঙ্গা স্নান করতে। আর যে গঙ্গায় ডুব দিয়েছেন দশাশ্বমেধ ঘাটে কাশিতে, ডুব দিয়ে উঠে দেখতে পাচ্ছেন পুরীতে আগের জায়গায়। ডুব দিয়েছেন কাশিতে, আর উঠে দেখতে পাচ্ছেন কোথায়, পুরীতে, ওই আগে যেখানে সে ডুব দিয়েছিল। আর একদম গামছা টামছা সব রাখা আছে সেরকম আগের মতো। উঠেই তো সে অবাক, কি ব্যাপার, আমি কাশিতে ডুব দিলাম, আমি পুরীতে কিভাবে উঠে গেলাম?
এবার তো তার মাথায় আর কিছু ঢুকছে না। সে উপরে উঠেছে, উপরে উঠে গামছাটা নিয়েছে, গামছাটা কিন্তু একদম শুকনো তখনও, ওই শুকনো অবস্থায় গামছাটা কাঁধে দিয়ে সে ঘরে চলে এসেছে। আর ঘরে এসে মাতাজি তাকে দেখে তো অবাক। মাতাজি বলছে, কি ব্যাপার, তুমি না এখন স্নান করতে গেলে? তুমি এই মাত্র স্নান করতে গিয়েছো, দেখো আমি তোমার জন্য খিচুড়ির জন্য গরম জল বসিয়েছি, জলটা পর্যন্ত এখনো গরম হয়নি, তুমি এর মধ্যে চলে আসলে। তুমি তো স্নান করতে গেলে সেখানে অনেকক্ষণ সময় ধরে স্নান করো, সেখানে সন্ধ্যা আহ্নিক করো, বন্দনা করো, তারপর তুমি আসো, কিন্তু আজকে তো তাড়াতাড়ি চলে আসলে। তো ব্রাহ্মণ তো মাথায় হাত, আরে তাড়াতাড়ি কোথায়, আমি কাশিতে 12 বছর বিদ্যা অধ্যয়ন করেছি, সংসার করেছি, সেখানে আমার সন্তান সন্ততি আছে, আর তুই বলছো এখনো খিচুড়ির জল গরম হয়নি, তার মানে কি, এত সময় আমি কি করলাম? তো ব্রাহ্মণ তো পাগল হয়ে যাওয়ার মতো হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, আমি এত বছর তাহলে কোথায় ছিলাম, এত বছর আমি কি করেছি। সঙ্গে সঙ্গে ভগবান জগন্নাথ দেব প্রকটিত হন। সেই সময় প্রকটিত হয়ে ভগবান জগন্নাথ দেব তাকে বলছে যে, তুমি না চেয়েছিলে আমার মায়া দর্শন করার জন্য, আমি তোমাকে সেই মায়া দর্শন করিয়েছি। আমার মায়ার বলেই তুমি এত বছর যাবত তুমি এই এই যে মায়া শক্তি, এটা এটা এতটাই ভয়ঙ্কর। মায়া শক্তি যখন কার উপর আশ্রয় করে, তখন সে বুঝতে পারে না যে তার সময় বা তার কাল কিভাবে অতিবাহিত হয়ে যায়, বা তার 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 গতিটা কোন দিকে হয়, সে তখন বুঝতে পারে। মানুষ মানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তো মায়া শক্তিটা হচ্ছে এতটাই প্রবল। তো ভগবান বললেন, তুমি আমার মায়া শক্তি দেখতে চেয়েছিলে, সেজন্য আমি তোমাকে আমার মায়া শক্তি দেখিয়েছি। এই 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 যে বিষয়টা, অর্থাৎ ভগবত মায়া শক্তি, ব্রহ্মাজি এখানে সেজন্য এটাকে দুর্জয় বলেছে, যে কখনো এই মায়া শক্তিকে টেস্ট করতে যেতে নেই। টেস্ট করতে গেলে পরিণামটা হবে ব্রাহ্মণের মতো, আমরা পাগল হয়ে যাব, বুঝতে পারবো না যে কিভাবে ঘটে যাচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা। কখনো এরকম মানে খুব মানে এটাকে বলে ওভার কনফিডেন্স হয়ে মায়া শক্তিকে আমি পরখ করব, আমি টেস্ট করব, আমি আমার আমার কিছু হবে না, আমি চাইলে পরীক্ষা করতে পারি, বা আমার সেই শক্তি আছে, কখনো টেস্ট করতে যেতে নেই। তখন এই ব্রাহ্মণের মতো আমাদের পাগল হয়ে যেতে হবে, বা ব্রাহ্মণের মতো অবস্থা হবে তখন। তো এই ভগবানের মায়াশক্তির প্রভাবে জীবেদের মনোভাবটা কি হয়, এটা নারদ মুনি কিন্তু ভেতর ভেতরে কিছু গৌণ প্রশ্ন জিজ্ঞেস করছিলেন ব্রহ্মাজিকে। তিনি যখন এই দুর্জয় মায়াশক্তি সম্পর্কে জানলেন, তখন তিনি আরেকটি প্রশ্ন ভেতরে জিজ্ঞেস করলেন যে আসলে এই মায়াশক্তির প্রভাবে আমাদের জীবেদের মনোভাবটা কেমন হয়, আমরা জীবেরা কি ভাবি, বা কিভাবে আমরা আমাদের অবস্থান গুলো হয়। সে প্রসঙ্গ যখন জিজ্ঞেস করলেন, তখন ব্রহ্মাজি তিনি 13 নম্বর শ্লোকে উত্তর দিবেন যে আমাদের মনোভাবটা কেমন হয় জীবেদের। 13 নম্বর শ্লোকটা বল। হরে কৃষ্ণ। শ্লোক 13। বিলজ্জ মনয়া যৎস স্থাতুমীক্ষা পথে মুয়া বিমোহিত বিকথন্তে মমামিতি দুর্দিয়ঃ। অনুবাদ: ভগবানের মায়া শক্তি তার কার্যকলাপের জন্য লজ্জাবোধ করার ফলে ভগবানের সম্মুখে আসতে পারেন না, কিন্তু যে সমস্ত জীব মায়ার দ্বারা মোহিত হয়েছে তারা সর্বদাই আমি এবং আমার এই চিন্তায় মগ্ন হয়ে সর্বক্ষণ প্রলাপ করে। কৃষ্ণ। এই মায়াশক্তির প্রভাবটা কেমন, বা মায়াশক্তির প্রভাব আমরা কিরকম আচরণ করি, এই প্রসঙ্গটা ব্রহ্মাজি এখানে নারদ মুনিকে বলছে যে আমাদের আমাদের মনোভাবটা কেমন হয়। মায়াশক্তি মায়াশক্তির একটি বৈশিষ্ট্য হচ্ছে এই, মায়াশক্তি কখনো লজ্জায় ভগবানের সামনে আসতে পারে না। ঠিক আছে, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার। তো মায়াশক্তির কাছে একটা লজ্জা সবসময় কাজ করে। কেন লজ্জা কিসের? এই লজ্জাটা হচ্ছে এটার যে আমি সবাইকে বিমুখ করে রাখি আমার শক্তি দ্বারা, আমার মায়ার দ্বারা। সেজন্য এই লজ্জা থেকে তিনি কখনো ভগবানের সামনে আসতে পারেন না। আমরা সাধারণত দেখবেন, আমরা যদি কারোর প্রতি মানে আমরা যদি মানে মানে কারোর সঙ্গে কোনো একটা এই ধরনের কার্য করি, বা আমরা যদি এরকম কোনো কোনো অপরাধ বোধে ভুগি, তখন কিন্তু আমরা যে ব্যক্তিটার জন্য অপরাধ করেছি তার সামনে আসতে আমাদের খুব লজ্জা হয়। তো মায়া শক্তির বিষয়টা হচ্ছে এরকম, মায়া শক্তিও যেহেতু সবসময় সে জীবকে ভগবান থেকে দূরে সরিয়ে রাখে, এই কারণে তার মধ্যে একটা স্বাভাবিক লজ্জা কাজ করে। আর এই লজ্জার বশে তিনি ভগবানের সামনে আসতে পারেন না। ঠিক তেমনি
মায়া শক্তির প্রভাবে আমরা জীবেরাও ভগবানের সামনে আসতে সংকোচ বোধ করি। এটি হচ্ছে জীবেদের একটি বৈশিষ্ট্য। মায়ার দ্বারা কোনো জীব প্রভাবিত হয়ে প্রথম যে বিষয়টা করে সেটা হচ্ছে ভগবানের সম্মুখে যেতে লজ্জাবোধ বা সংকোচ বোধ হওয়া। কিন্তু এই কলিযুগে সমস্ত ব্যক্তিরা, মানে বিশেষ করে আমরা আমরা নির্লজ্জ হয়ে গেছি। আমরা আমরা যত বেশি ভুল করি না কেন, আমরা আরো বেশি ভগবানের সামনে চলে আসি বারবার। এটা হচ্ছে আমাদের প্রবলেম। মানে সাধারণত মায়া শক্তি, কেউ যদি মায়া বা ভুল করে তখন তার মধ্যে একটা লজ্জাবোধ কাজ করে, কিন্তু আমরা যদি ভুল করি আমাদের মধ্যে লজ্জাবোধ কাজ করে না, বরং আমরা নির্লজ্জ হয়ে যাই তখন। তো সেই জন্য টিকাকারগণ ওনারা এই শ্লোকের টিকাতে একটা সুন্দর বিষয় লিখেছেন, সেটা হচ্ছে এই যে আমরা যখন মোহাচ্ছন্ন হই তখন আমাদের কি কি লক্ষণ প্রকাশ পায় আমাদের মধ্যে। প্রথম লক্ষণটা, মোহাচ্ছন্ন হওয়ার প্রথম লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে অর্থহীন প্রজল্প করা। অর্থহীন ভাবে আমরা প্রজল্প করি। মানে আমরা যখন মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হই, আমরা বুঝবো কিভাবে যে আমরা মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়েছি? প্রথম লক্ষণটা হচ্ছে অর্থহীন ভাবে প্রজল্প করতে থাকা। মানে যে যে কথাগুলোর কোনো দরকার নেই সে কথাগুলো বলা, সে কথাগুলো বারবার বারবার বলতে থাকা, এটাকে বলা হচ্ছে অর্থহীন প্রজল্প করা। দ্বিতীয় লক্ষণটা কি মোহাচ্ছন্ন হবার? আমি এই কাজটি আমি করেছি, বা এটি আমার, এটা এটা আমি স্বয়ং নিজে করেছি, বা এই জিনিসটা হচ্ছে আমার, এরকম ভাবনা থাকা। অর্থাৎ আমি করছি, আমি এবং আমার, এই দুটো ভাবনা থাকা, এটি হচ্ছে এই মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হওয়ার একটি লক্ষণ। তৃতীয় লক্ষণটা কি? তৃতীয় লক্ষণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে এই, কিছু মানুষের বাহ্যিক সৌন্দর্য বা কিছু বাহ্যিক গুণ, এই সমস্ত কিছু দেখে তার প্রতি আকর্ষিত হওয়া। অর্থাৎ নতুন নতুন ব্যক্তির প্রতি আকর্ষিত হওয়া। আমাদের আকর্ষণ বা আমাদের আসক্তি, এটা পরিবর্তিত হতে থাকা, এটিও কিন্তু মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হওয়ার একটি লক্ষণ। এর উপমা দেওয়া হচ্ছে কার সঙ্গে? শূর্পনখার সঙ্গে। শূর্পনখার মনোভাব বলা হচ্ছে এটিকে। শূর্পনখা প্রথমে ভগবান রামচন্দ্রকে দেখে আকৃষ্ট হয়েছিলেন। সর্বপ্রথম ভগবান রামচন্দ্রের সৌন্দর্য, ওনার শৌর্য বীর্য দেখে শূর্পনখা ভগবান রামচন্দ্রের প্রতি খুব আকৃষ্ট হয়ে গেছেন, যে আমি একমাত্র তোমাকে আমি আমার প্রতিরূপে বরণ করতে চাই, তুমি আমাকে গ্রহণ করো। কিন্তু ভগবান রামচন্দ্র বলেন, আমি তো মর্যাদা পুরুষোত্তম, আমার পত্নী আছে সীতা, তো আমি ওকে ছাড়া আমি আর কাউকে গ্রহণ করতে পারবো না। ওই হচ্ছে আমার প্রথম এবং ও হচ্ছে আমার শেষ। এভাবে যখন তিনি শূর্পনখাকে প্রত্যাখ্যান করলেন, এরপরে শূর্পনখার দৃষ্টি গেল কার দিকে? লক্ষণের দিকে। লক্ষণকে দেখে আবার সেই লক্ষণের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। এবার লক্ষণকে প্রস্তাব দিচ্ছে যে তুমি হচ্ছে আমার একমাত্র প্রেম, আমি তোমাকে আমার প্রেম নিবেদন করতে চাই, তুমি আমাকে গ্রহণ করো। তো আমাদের গোস্বামীগণ বলছেন যে শূর্পনখার মতো আমাদের অনেক সময় মেন্টালিটি এরকম কাজ করে, যে প্রথম হয়তো কাউকে ভালো লেগেছে, তার গুণ কোয়ালিটি দেখে তার প্রতি আকৃষ্ট হই, আবার যখন তার থেকে প্রত্যাখ্যাত হয় বা হয়তো দেখা যায় যে তার কাছে আমি আমার স্বার্থ সিদ্ধি করতে পারছি না, তখন আমরা নতুন করে আরেকজনের সঙ্গে সম্পর্ক ক্রিয়েট করি, যেরকম শূর্পনখা করতে চেয়েছি। এটি মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হওয়ার একটি লক্ষণ। অর্থাৎ সেই জন্য তো বলা হয় যে এই জগতে আসলে আমরা যেটাকে বলি না প্রেম, বা আমরা বলি যে আহ অনেক সময় আমরা বলি না এই জগতে হচ্ছে মানে এত প্রেম, তাদের মধ্যে এত ভালোবাসা। অ্যাকচুয়ালি এই জগতের প্রেমটা বা যেটাকে আমরা ভালোবাসা বলি, এটা হচ্ছে স্বার্থকেন্দ্রিক। শূর্পনখার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটাকে। যেরকম মানে প্রথম হয়তো কারো কাছ থেকে আমি আমার স্বার্থ সিদ্ধি হবে মনে করে আমি হয়তো ভাবি যে হয়তো আমার স্বার্থ সিদ্ধি হবে, সেখানে আমি আমার প্রেমটা সেখানে নিবেদন করবো, কিন্তু যে স্বার্থ সিদ্ধি হচ্ছে না। এটা একদম চূড়ান্ত একটি একটি বাস্তব সত্য কথা, যে স্বার্থ সিদ্ধি যখন হচ্ছে না তখন শূর্পনখার ন্যায় আমরা আরেকজনের প্রতি আকৃষ্ট হই, অন্যদিকে ধাবিত। তো এই প্রসঙ্গে সেখানে টিকাতে লিখছে যে ভগবত মায়াটা এমন, বা এই যে মোহিনী শক্তির মায়াটা এমন, সেটা হচ্ছে কিছু মানুষের সৌন্দর্য গুণাবলী বা তাদের
তাদের বিভিন্ন কোয়ালিটি দেখে আমরা তাদের প্রতি আকৃষ্ট হই। আবার কিছুদিন যেতে না যেতে যখন স্বার্থসিদ্ধি হয় না, তখন আমরা আমাদের আসক্তির স্থানটা পরিবর্তন করি, বা আমরা আমাদের অন্য ব্যক্তির প্রতি আমরা আসক্তি হই। বারবার নতুন নতুন ব্যক্তির প্রতি আসক্ত হওয়া, এইটিও কিন্তু মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হওয়ার একটি লক্ষণ, যেটাকে শূর্পণখা মনোভাব, শূর্পণখা মেন্টালিটির সঙ্গে তুলনা করা হচ্ছে। এবং চতুর্থ যে লক্ষণ মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হওয়া, সেটি হচ্ছে নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা, যে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ, আমার উপরে আর কেউ নেই, আমার উপর কেউ থাকতে পারবে না। যেটা দুর্যোধন মনে করতেন, সেজন্য মাথার উপর ছাতিয়ে ধরতেন না, মানে মাথার উপরে ছাতিও থাকতে পারবে না, ঝড় বৃষ্টিতে কষ্ট পাবে কিন্তু তারপরে ছাতি ধরবে না, কেন? আমার মাথার উপর কোনো কিছু থাকতে পারবে না। তো সেরকম নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা, এটাও হচ্ছে মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হওয়ার একটি লক্ষণ। তো ব্রহ্মাজি নারদকে বললেন যে হে নারদ, একজন ভক্তের কখনো এই চিন্তা আসে না, তুমি নিশ্চিন্ত থাকো, যদি কেউ একজন ঐকান্তিক হরি ভক্তি অনুশীলন করেন বা ভগবত ভক্তি অনুশীলন করেন, তার মধ্যে এই ধরনের মানসিকতা আসবে না। তবে ঐকান্তিক ভক্ত হতে হবে, তার মধ্যে এই চিন্তা আসবে না। অর্থাৎ এই চারটি যে লক্ষণ বর্ণনা করলাম, মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হলে চারটি বিষয় আসে, সেই চারটি বিষয় একজন ভক্তের মধ্যে আসে না। তো কারণ আসে না এই কারণেই তার ঐকান্তিক শরণাগতি, ভগবানের প্রতি অত্যন্ত শরণাগতি তার থাকে। এই শরণাগতির কারণেই সে সমস্ত মায়া থেকে মুক্ত থাকে, এই মায়ার উপদ্রবগুলো থেকে সে মুক্ত রাখে নিজেকে বা মুক্ত থাকে। তো সেজন্য একজন ভক্তের মধ্যে এটি থাকে না। কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে নারদ কি ভগবানের ঐকান্তিক ভক্ত নয়? নারদের মধ্যে এরকম মনোভাব আসলো কেন? নারদ কেন অজ্ঞতা প্রাপ্ত হলেন, বা নারদ মুনি কেন তিনি ব্রহ্মাজিকে বুঝতে পারলেন না, চিনতে পারলেন না? তার উত্তর হচ্ছে, আসলে নারদ মুনি এটি আমাদের জন্য করেছেন। নারদ মুনির যে অজ্ঞতা, ঠিক অর্জুনের সঙ্গে তুলনা করা হচ্ছে এখানে। ঠিক অর্জুন যেভাবে কুরুক্ষেত্র রণাঙ্গনে তিনি ভগবানের প্রতি তিনি অজ্ঞতা প্রকাশ করেছিলেন এবং ভগবানের সামনে নিজের অজ্ঞতা তুলে ধরেছেন, বুঝতে না পারার কথা বলছিলেন, একইভাবে নারদ মুনি সব জানেন, কে সৃষ্টিকর্তা বা কে আদি সৃষ্টিকর্তা, সব নারদ মুনি জানেন। কিন্তু কেন তিনি এখানে অজ্ঞতা প্রকাশ করছেন? আমাদের জন্য, যাতে আমরা ভবিষ্যতে আমাদের মধ্যে এরকম মনোভাব না আসে বা আমরা এবার বিভ্রান্ত না হই। এটা আমাদের জন্য তিনি এই অজ্ঞতা প্রকাশ করেছেন। তো শেষে সেজন্য ব্রহ্মা বলছেন যে একজন ভক্তের মধ্যে এইরকম মনোভাব আসে না, কারণ তার শরণাগতি এতই তীব্র থাকে ভগবানের প্রতি, তার মধ্যে এরকম চিন্তা আসার প্রশ্নই আসে না। এবং একজন ভক্ত সর্বপ্রথমে যেটি উপলব্ধি করেন, সেটি কি উপলব্ধি করেন সেটা 14 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 14 নম্বর শ্লোকে যায়, 14 নম্বর শ্লোকটি পড়ুন। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক নং 14। দ্রব্যম কর্ম চ কাল চ স্বভাব জীব এব চ বাসুদেবাৎ পরো ব্রাহ্মণ না চান্য অর্থ অস্তি তত্ত্বথ। অনুবাদ: সৃষ্টির 5টি মৌলিক উপাদান বা পঞ্চ মহাভূত, কর্ম, শাশ্বত কাল, জীবের স্বভাব এবং জীব, এই সমস্তই পরমেশ্বর ভগবান বাসুদেবের বিভিন্ন অংশ এবং বাসুদেব থেকে এদের কোনো ভিন্ন সত্তা নেই। হরে কৃষ্ণ। ওকে, তো এখানে যেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এই 14 নম্বর শ্লোকে, সেটি হচ্ছে নিজের চেয়ে ভগবানের উচ্চতর পদ স্থাপন করলেন কে? ব্রহ্মা। নিজের চেয়েও তিনি ভগবানের উচ্চতর পদ, উচ্চতর যে ভগবানের অবস্থান, সেটি তিনি স্থাপন করলেন। এবং নারদের সন্দেহ দূর হলো, অর্থাৎ 13 নম্বর শ্লোক পর্যন্ত তিনি নারদের সন্দেহ দূর করলেন। দূর করার পরে এইবার এই দ্বিতীয় স্কন্ধের 5ম অধ্যায়ে 2 নম্বর শ্লোকে নারদ মুনি একটি প্রশ্ন করেছিলেন, বা একটি প্রশ্ন সেখানে জিজ্ঞাসিত হয়েছিল, নারদের প্রশ্ন। সেই প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল ইয়দ রূপম। প্রথম প্রশ্নটা যে জগতের লক্ষণ সমূহ কি? তো আমরা বলেছিলাম এর উত্তর কিন্তু ভগবান দিচ্ছেন, ব্রহ্মাজি দিচ্ছেন 14 নম্বর শ্লোকে। 14 নম্বর শ্লোকে, এই শ্লোকের অনুবাদেই কিন্তু ব্রহ্মা তিনি উত্তর দিচ্ছেন ইয়দ রূপম, মানে জগতের লক্ষণ সমূহ কি। এই জগতের লক্ষণ সমূহ কি, তার উত্তর কিন্তু এখানে স্বয়ং ব্রহ্মাজি তিনি দিচ্ছেন। যে সৃষ্টির 5টি মৌলিক উপাদান, এই জড় সৃষ্টির সেই 5টি মৌলিক উপাদানগুলো কি কি এখানে বলা আছে, বা পঞ্চমহাভূত যেগুলোকে আমরা বলি, ক্ষিতি অপতেজ মরুদ্ভোম,
এবং কর্ম, শাশ্বত কাল, জীবের স্বভাব এবং জীব, এ সমস্তই পরমেশ্বর ভগবান বাসুদেবের বিভিন্ন অংশ, অর্থাৎ ভগবান থেকে জাত এই সমস্ত কিছু। এবং বাসুদেব থেকে এদের কোনো ভিন্ন সত্তা নেই, ব্রহ্মাজি বলছে। তুমি হয়তো ভাবছো এই জিনিসগুলো আমি সৃষ্টি করেছি, না, এগুলো স্বয়ং ভগবানের সৃষ্টি, ভগবান থেকে জাত, এবং ভগবান থেকে এদের কোনো ভিন্ন সত্তা নেই, ভগবানই সৃষ্টি করেছেন। ইয়ত রূপম, এই প্রশ্নটির উত্তর দেওয়া হচ্ছে কিন্তু এই শ্লোকে। অর্থাৎ হে নারদ, তুমি যে জগতের স্বরূপ সম্বন্ধে আমাকে প্রশ্ন করেছিলে, তুমি সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি এটাই, যে এই জগতে ভগবান ছাড়া বা ভগবান ব্যতীত এই জগতের পৃথক কোনো স্বরূপ নেই, এই জগতের পৃথক কোনো সত্তা নেই ভগবান ব্যতীত, বা থাকতে পারে না। শক্তিমান ছাড়া যেরকম শক্তির কোনো পৃথক সত্তা থাকতে পারে না, ঠিক তদ্রূপ এই জগতের সমস্ত মৌলিক উপাদানগুলো ভগবান থেকে সৃষ্ট। তুমি অর্থাৎ ইয়ত রূপম, আমাদের জগতের লক্ষণ সমূহ, কি কি দিয়ে জগৎ সৃষ্ট, বা আসলে এই জগৎটা মানে কিভাবে সৃষ্ট, কি কি উপাদান, সেই উপাদানগুলো আসলে কি পৃথক নাকি এগুলো ভগবানের সঙ্গে কানেক্টেড, সেই যে বিষয়টা ব্রহ্মাজি এখানে উত্তর দিচ্ছেন। এরপরে আরো দুটি প্রশ্ন উত্তর দেবেন, 15 নম্বর এবং 16 নম্বর। 15 নম্বরের শ্লোকে উত্তর দেবেন কোনটি? 15 নম্বর শ্লোক উত্তর দেবেন হচ্ছে দ্বিতীয় প্রশ্নের। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্নটা ছিল, অর্থাৎ নারদমুনি ইয়ৎ অধিষ্ঠানম, তো সেই ইয়ৎ অধিষ্ঠানম এই প্রশ্নের উত্তর দিবেন 15 নম্বর শ্লোকে। 15 নম্বর শ্লোকে আমরা যাই, 15 নম্বর শ্লোকটা। প্রভু হরে কৃষ্ণ। নারায়ণ পরা বেদা দেবা নারায়ণং গোজা, নারায়ণ পরা লোকা নারায়ণ পরামোখা। অনুবাদ: সমস্ত বৈদিক শাস্ত্র পরমেশ্বর ভগবান নারায়ণ কর্তৃক প্রণীত হয়েছে এবং সেগুলি তারই নিমিত্ত। বলেই তার সেবক। স্বর্গ আদি বিভিন্ন লোকসমূহে তারই জন্য এবং বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য কেবল তারই সন্তুষ্টি বিধান করা। প্রভু হরে কৃষ্ণ। তাহলে দ্বিতীয় প্রশ্নটা আমাদের কি ছিল? ইয়ৎ অধিষ্ঠানম, অর্থাৎ এই জগৎ কাকে আশ্রয় করে পরিচালিত হচ্ছে, এই জগৎটা কাকে আশ্রয় করে? তো উত্তরে এখানে ব্রহ্মাজি স্বয়ং নিজে উত্তর দিচ্ছেন, নারদ মুনিকে বলছেন সমস্ত বৈদিক শাস্ত্র সেখানে বর্ণনা করা হচ্ছে যে নারায়ণ কর্তৃক প্রণীত হয়েছে, ভগবান কর্তৃক প্রণীত, এবং সেগুলি ভগবানের নিমিত্তই হচ্ছে। আর এই জগৎ কাকে আশ্রয় করে আছে, বা জগৎ কাকে আশ্রয় করেছে? ভগবান নারায়ণকে আশ্রয় করে এই জগৎ আছে। স্বর্গ আদি বিভিন্ন লোকসমূহ ভগবান নারায়ণকে আশ্রয় করেই পরিচালিত হচ্ছে সমস্ত কিছু। এখানে তাৎপর্য দেখবেন, তাৎপর্য প্রভুপাদ কিন্তু স্পষ্ট সেই বিষয়টা বর্ণনা করেছেন এখানে, যে সমস্ত গ্রন্থের লক্ষ্যবস্তু এখানে কিন্তু, সমস্ত গ্রন্থ, সমস্ত বৈদিক শাস্ত্রের লক্ষ্যবস্তু কিন্তু এক। সমস্ত গ্রন্থ কিন্তু মানে এভাবে সাধারণত একটা জিনিসের জায়গায় সেখানে কিন্তু ওনারা গিয়ে এক হয়েছে। সেটা কি? অর্থাৎ আমাদের পরম আরাধ্য বিগ্রহ হচ্ছেন ভগবান, ভগবান তিনি হচ্ছেন পরম আরাধ্য বিগ্রহ। তো এবং সেই পরম আরাধ্য ব্যক্তিটাকে আরাধনা করা উচিত আমাদের। অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে, ভগবানকে আশ্রয় করে এই জগৎ পরিচালিত হচ্ছে, ভগবানকে আশ্রয় করে, এবং ভগবানকে যেহেতু আশ্রয় করে এই জগৎ পরিচালিত হচ্ছে, তো আমাদেরও কাজ হচ্ছে ভগবত আরাধনা করা, ভগবান সন্তুষ্টি বিধান করা। কারণ আমরা একটা জানি সমস্ত যজ্ঞের উদ্দেশ্য কি? সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে পৌঁছানো এবং উনার সন্তুষ্টি বিধান করা, যেহেতু উনাকে আশ্রয় করে এটি হচ্ছে। এবং শাস্ত্রে অনেক সময়, হ্যাঁ আপনারা বলতে পারেন যে প্রভু শাস্ত্রে তো সরাসরি ভাবে, অনেকগুলো শাস্ত্রে সরাসরি ভাবে বলা নেই, সেগুলো কেমন? হ্যাঁ, সরাসরি ভাবে শাস্ত্রে বলা নেই, সেটাও প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে সরাসরি কেন বলা নেই, কারণ এটা হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে আমাদেরকে বিভিন্ন স্থানে, বিভিন্ন স্তরে নিয়ে যাওয়া হচ্ছে। শাস্ত্রগুলো হচ্ছে এই কাজেই করে, অর্থাৎ বিভিন্ন আকর্ষণ, বিভিন্ন কিছু, বিভিন্ন আনন্দ দেখিয়ে আমাদেরকে পর্যায়ক্রমিক ভাবে বিভিন্ন স্তরে উন্নীত করা হচ্ছে শাস্ত্রের কাজ। তো সেই কাজটা শাস্ত্র করে। উচ্চ থেকে উচ্চতর লোকে
জ্ঞান এবং আনন্দের পরিধিও কিন্তু বেশি, এটাও কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। যেমন এর আগে বিগত সম্ভবত বিগত অধ্যায়ে আমরা যখন জানতে পারছিলাম বা আমরা যখন দেখছিলাম কিরকম যে এক এক লোক থেকে আরেক লোকের সুবিধা বা সেখানের জ্ঞানের পরিধি, সেগুলো যখন আমরা আলোচনা করছিলাম তখন আমরা দেখছিলাম কি এক এক লোক থেকে এক এক লোকের জ্ঞানের পরিধি বা বিষয়বস্তুগুলো কিন্তু অনেক 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 ভিন্ন। সেজন্য শাস্ত্রে এই জিনিসগুলো দেখানো হয়েছে, উচ্চ থেকে উচ্চতর লোকের জ্ঞান আনন্দ এগুলো অধিকতর বর্ধিত হতে থাকে, এবং সেখানে আয়ুষ্কালও ঠিক সেইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর দেওয়া আছে। কিন্তু কোথায় গেলে নিত্য জীবন লাভ হবে, কোথায় গেলে আমরা নিত্য শাশ্বত জীবন লাভ করতে পারবো, সেই বিষয়টা আমরা কেবল এই 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 যে এই ভগবত উপলব্ধি বা ভগবত সম্বন্ধে বিষয় ছাড়া সেটা আমরা পেতে পারবো না। সর্বোচ্চ লোক অনেকের ব্রহ্মলোক হচ্ছে সর্বোচ্চ লোক, সেখানে যাওয়ার অনেকের ইচ্ছে থাকে, কিন্তু একজন ভগবত ভক্ত তিনি জানেন যে এই জগৎ ভগবানকে আশ্রয় করে ভগবানকে আশ্রয় করে এই জগৎ পরিচালিত হচ্ছে, এবং ভক্তের কাজ হচ্ছে সেই ভগবানকে আরাধনা করা। এই জগতে যত দৃশ্যমান বস্তু আছে বা যা কিছু আছে সমস্ত কিছু ভগবানকে, এই শ্লোকে দেখেন ভগবানকে গতি, দেবতা, জ্ঞান, তপ, লোক সব বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ আশ্রয় এটা কিন্তু ভগবানকে কেন্দ্র। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরপরে তৃতীয় চতুর্থ প্রশ্ন বাদ দিয়েই ব্রহ্মাজি তিনি পঞ্চম প্রশ্নের উত্তর দেবেন। পঞ্চম প্রশ্নটা কি ছিল? যে ইয়ৎ পরম, ঠিক আছে, পঞ্চম প্রশ্নটা ছিল ইয়ৎ পরম, মানে কার অধীনে বা কার নিয়ন্ত্রণে সবকিছু সম্পাদিত হচ্ছে। তাহলে আমরা তিনটা প্রশ্নের উত্তর পাবো। প্রথমে পেয়েছি ইয়ৎ রূপম, অর্থাৎ এই জগতের লক্ষণ সমূহ, মৌলিক উপাদান সমূহ কার থেকে। এরপর হচ্ছে ইয়ৎ অধিষ্ঠানম, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা পেয়েছি কাকে আশ্রয় করে এই জগৎ পরিচালিত হচ্ছে। এখন হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, তো তাহলে 3 4 কোথায় যাবে? 3 4 আসবে সামনে। 5 নাম্বার প্রশ্নের উত্তর 16 নাম্বার শ্লোকে দেওয়া হচ্ছে, ব্রহ্মাজি দিচ্ছেন ইয়ৎ পরম, অর্থাৎ এই জগৎ কার উপর নিয়ন্ত্রণাধীন বা নির্ভর করছে। তো আমরা 16 নাম্বার শ্লোকে যাই, 16 নাম্বার শ্লোকটা। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় হরে শ্লোক নং কৃষ্ণ। 15। শ্লোক নম্বর 16। নারায়ণ পরয়োগ, নারায়ণ পরম তপ, নারায়ণ পরম জ্ঞানম, নারায়ণ পরগতি। অনুবাদ: সর্বপ্রকার ধ্যান এবং যুগ হচ্ছে নারায়ণকে জানবার বিভিন্ন উপায়। সর্বপ্রকার তপতত্ত্বের উদ্দেশ্য হচ্ছে নারায়ণকে প্রাপ্ত হওয়া। দিব্য জ্ঞানের সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে নারায়ণের দর্শন লাভ করা, এবং মুক্তির চরম অবস্থা হচ্ছে নারায়ণের ধামে প্রবেশ করা। হরে কৃষ্ণ। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ইয়ৎ পরম, অর্থাৎ কার নিয়ন্ত্রণে এই জগৎ পরিচালিত হচ্ছে। তো এখানে বলা হচ্ছে সমস্ত প্রকার ধ্যান, সমস্ত প্রকার যোগ, এই সমস্ত কিছু একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান নারায়ণকে জানার বিভিন্ন উপায়, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ কার নিয়ন্ত্রণাধীন হয়ে এই জগৎ পরিচালিত হচ্ছে সেটার উত্তর এখানে বলা হচ্ছে, মানে কার নিয়ন্ত্রণাধীন? ভগবান নারায়ণের নিয়ন্ত্রণাধীন। এবং সমস্ত প্রকার তপশ্চর্যা, তপস্যার উদ্দেশ্য হচ্ছে সেই নারায়ণকে প্রাপ্ত হওয়া। এবং দিব্য জ্ঞান সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে নারায়ণের দর্শন লাভ করা, এবং মুক্তির চরম অবস্থা নারায়ণের ধামে প্রবেশ করা। অর্থাৎ আমরা সেই বিষয়টা এখানে পেয়ে গেলাম যে কাকে, কার নিয়ন্ত্রণে বা কার নিয়ন্ত্রণে সবকিছু সম্পাদিত হচ্ছে। আমরা পেয়ে গেলাম কার? স্বয়ং ভগবানের। তো এই যে বিষয়টা এখানে ব্রহ্মাজি তিনি নারদ মুনিকে বর্ণনা করছেন, এই জন্যই এই বিষয়টা বলার কারণ হচ্ছে যেহেতু প্রথমেই নারদ মুনির ভ্রান্তি নিরসন করছিলেন। তো ভ্রান্তির কিন্তু প্রথম যে 3টি বিষয় আসে ভ্রান্তিতে, অর্থাৎ উপাদানগুলো কি এবং কাকে আশ্রয় করে, কার নিয়ন্ত্রণে, ঠিক এই 3টি বিষয় যদি কেউ জানেন তাহলে কিন্তু ভ্রান্তিটা অনেকাংশে লাঘব হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ চরম সিদ্ধান্ত এটাকে বলা হয়, চরম সিদ্ধান্ত যাকে বলা হয়েছে। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে এটি হচ্ছে চরম সিদ্ধান্ত।
সেজন্য ব্রহ্মাজি তিনি কি করলেন, সিরিয়ালি 1 2 3 এভাবে প্রশ্নের উত্তর না দিয়ে তিনি কি করলেন 1 2 এবং 5 এই 3টা প্রশ্নের উত্তর দিলেন। বাকি প্রশ্নের উত্তর আসবে পরবর্তী শ্লোকগুলোতে, কিন্তু প্রথমে তিনি এই 3টি প্রশ্নের উত্তর কেন দিলেন ব্রহ্মাজি? তার কারণ হচ্ছে প্রথমে তিনি সিদ্ধান্ত স্থাপন করেছেন। এখানে সিদ্ধান্ত বলছেন এটাই যে এই জগতের মৌলিক উপাদানগুলো ভগবান থেকে সৃষ্ট এবং এই জগৎ ভগবানকে আশ্রয় করে পরিচালিত হচ্ছে এবং এই জগৎ ভগবানের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে এবং আমাদের সমস্ত জীবেদের উচিত হচ্ছে ওনার আরাধনা করা এবং ওনার লোকে ফিরে যাওয়া। তো নারদ মুনি তিনি ব্রহ্মাকে জিজ্ঞেস করতে পারেন, একটা গৌণ প্রশ্ন তিনি তখন করলেন। সে গৌণ প্রশ্নটা হচ্ছে যে নারায়ণ যদি সবকিছু করে তাহলে আপনি কি করেন, আপনার কাজ কি? ব্রহ্মাজিকে নারদ মুনি বলছে যে নারায়ণে যদি সবকিছু করে তাহলে আপনার কাজটা কি, আপনার অ্যাক্টিভিটি কি, আপনার এখানে রোলটা কি, আপনার আপনার কি কার্য আছে যদি ভগবান নারায়ণে সবকিছু করেন? এই প্রশ্নটা কিন্তু আমাদেরও। দেখবেন যখন আমরা এরকম মানে এরকম কোনো বিষয়ের সম্মুখীন হই, যখন আমরা এরকম বলতে শুনি আরে সবকিছু উনি করেন, তো সবকিছু যদি উনি করেন তাহলে আপনি কি করেন, তখন আমরা বলি না আপনি তাহলে কি করেন। যেমন আমাদের উপেন্দ্র বলরাম প্রভু, উনি ধরুন উনি যে ডিপার্টমেন্ট উনি চাকরি করেন ওনার উপরে অনেক বস আছে না, তো ওনার কাছে ধরুন কেউ কেউ গেল যে এই কাজটা কোন একটা কাজ নিয়ে, উনি বলছেন আমি তো কিছু করি না, আমার উপরে যারা বস আছে ওনারা করেন। তখন ওনারা প্রশ্ন করে তাহলে ওরা আপনার বস যদি করে আপনি কি করেন? তো ব্রহ্মাকেও নারদ মুনি জিজ্ঞাসা করছেন আপনার বস যদি সব করে, বলছেন আপনি সবকিছু উনি করছেন, উনার নিয়ন্ত্রণে হচ্ছে, তাহলে আপনি কি করেন? তো এর পরবর্তীতে নেক্সট 17 থেকে যে বিষয়টা আসবে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি বিষয় আসতে যাচ্ছে সামনে। 17 নম্বর শ্লোক থেকে পরবর্তী 4টি শ্লোক, সেখানে আমরা দেখব ব্রহ্মা বনাম ভগবান, ব্রহ্মা ভার্সেস ভগবান বা জীব তত্ত্ব বনাম বিষ্ণু তত্ত্ব। এটা একটা যুদ্ধ হবে সেখানে। সরি, যুদ্ধ মানে এরকম যুদ্ধ না, মানে সেখানে হচ্ছে শাস্ত্রীয় যুদ্ধ। আসলে ব্রহ্মাজি কি করেন, ব্রহ্মার কাজ কি, আর ভগবানের কাজ কি, অর্থাৎ জীব তত্ত্বটা কি কিভাবে অ্যাক্টিভ হয় সৃষ্টিতে এবং ভগবত তত্ত্ব বিষ্ণু তত্ত্ব কি কাজ করেন সৃষ্টিতে। তো ওই যে জীব তত্ত্ব বনাম বিষ্ণু তত্ত্ব সম্পর্কে যদি শুনতে চান বা জানতে চান তাহলে আগামী ক্লাসে থাকতে হবে। অর্থাৎ সেখানে ব্রহ্মা বনাম ভগবান, ব্রহ্মা ভার্সেস ভগবানের আমরা অ্যাক্টিভিটি সম্পর্কে জানবো, শুনবো, সেখানে আলোচনা করব। তো পরবর্তী 8টি শ্লোক আমাদের অধ্যয়নের বিষয়বস্তু থাকবে, আপনারা অধ্যয়ন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমরা আজকে এখানেই বিশ্রাম রাখছি। আজকের বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। ভগবানের